ভাই আমার, তদানীন্তনকালের মুসলমানরা এই কোরআন শরীফটা তারা এভাবে সাথী করে নিল। আব্দুল্লাহ বিন মুবারক এবার বলতেছেন, ও বুড়িমা, তোমার কি বাচ্চা কাচ্চা, তোমার কি কোনো সন্তান আছে? বুড়িমা কোরআনুল কারীমের আয়াত পড়ে বললেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতুদ দুনিয়া। আল্লাহু আকবার। অর্থাৎ সম্পদ এবং সন্ততি এগুলো দুনিয়ার শোভা। অর্থাৎ বুড়িমা বললেন, আমার সম্পদও আছে, আমার সন্তানও আছে। আব্দুল্লাহ বিন মুবারক বললেন, তাদের নাম কি? এবার বুড়িমা কোরআনুল কারীমের আয়াত পড়ে বললেন, ওয়াত্তাখাযু ইব্রাহিমা খলীলাম ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা ওয়া ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। অর্থাৎ বুড়িমা বললেন, আমার তিনজন ছেলে আছে, ইব্রাহিম, মূসা এবং ইয়াহইয়া। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই যে কিতাব আজকে মুসলমানদের কাছে থাকার পরও দিকে দিকে ঘরে, সংসারে, হাটে বাজারে সব জায়গায় মুসলমান নাজেহাল হচ্ছে। কথা ঠিক কিনা? এর একটাই কারণ, সেটা হলো এই কোরআনের সাথে মুসলমানদের সম্পর্ক অনেকটা দূরে গেছে। ভাইরা আমার, আমি আলোচনা করতে চাচ্ছিলাম আজকে মিরাজের সবে মিরাজ রজব মাস। এই মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নিজ অফিসে ডাকার সিদ্ধান্ত নিলেন। এটা ছিল নবুয়তের 12 বছর, 12তম বছর। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে মক্কা থেকে মদিনায়, এরপরে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে আরশে আজিম পর্যন্ত নেওয়ার জন্য একটা তালিমের ব্যবস্থা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে তালিম দিয়েছেন। মুসা আলাইহিস সালামকে তালিম দিলেন তুর পাহাড়ে, আদম আলাইহিস সালামকে তালিম দিলেন জান্নাতের ভিতরে, ইব্রাহিম আলাইহিস সালামকে তালিম দিলেন আকাশের চন্দ্র সূর্য দেখায়া। রব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আমি এভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আমার কিছু নিদর্শন দেখালাম, যাতে করে তার ইমানটা, তার ইয়াকিনটা, তার বিশ্বাসটা আরো মজবুত হয়ে যায়। রব্বুল আলামিন সকল নবীদেরকে এমন একটা তালিম দিলেন। তালিম দেওয়ার পরে প্রত্যেক নবীর মনে এমন তাওহীদের প্রতি, আল্লাহর প্রতি এমন বিশ্বাস জন্মালো, এমন ইয়াকিন পয়দা হলো, পৃথিবীর যাবতীয় বিপদ আপদ, জেল জরিমানা, ফাঁসি, মৃত্যুকে তারা তুচ্ছ মনে করলো। আল্লাহু আকবার। রব্বুল আলামিন নবীকে সিদরাতুল মুনতাহা পার করে আরশে আজিম নেওয়ার জন্য একটা বোরাক বাজালেন। বোরাক শব্দটি বারকুন থেকে অর্থ হলো বিদ্যুৎ। বিদ্যুৎ গতি সম্পন্ন, এটা ঘোড়ার চাইতে ছোট, খচ্চরের চাইতে একটু বড়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল কাছে আল্লাহ রাব্বুল এটা পাঠালেন। রব্বুল আলামিন নবী ইবানে নিলেন। এর ভিতরে 40টা দিন, কেউ বলেছেন 27 বছর অতিবাহিত হলো। রব্বুল আলামিন ওখান থেকে রাসূলকে নিয়ে 5 ওয়াক্ত নামাজ সহ ইসলামের 14টা পরিকল্পনা কর্মসূচি দিয়ে রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে পৃথিবীতে পাঠালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা শুধু জানি 5 ওয়াক্ত নামাজ, কিন্তু রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের জন্য আল্লাহ রাসূলকে মিরাজ করান নাই। যদি 5 ওয়াক্ত নামাজের ইচ্ছা করলে তিনি জিবরাইলের মাধ্যমে শিক্ষা দিতে পারতেন। কথা ঠিক কিনা? সেটা না করে রব্বুল আলামিন ইসলাম কিভাবে এই পৃথিবীতে জীবন্ত হবে, একটা নতুন রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে, তার ফর্মুলা দিয়ে 14টা কর্মসূচি দিয়ে রব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে মিরাজ থেকে শিক্ষা দিয়ে পৃথিবীতে পাঠালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর প্রথম নম্বর দফা ছিল ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য মীমাংসা হয়ে গেছে। মীমাংসিত বিষয় হলো তোমরা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ তাআলার গোলামি করবে। আল্লাহু আকবার। এটা কি ওয়াকাদা মানে মীমাংসিত বিষয়? এটা কি হয়ে গেছে? মীমাংসিত হয়ে গেছে। মীমাংসা সাধারণত যদি সুপ্রিম কোর্টে হয়, এটা হাইকোর্টে বা জজ কোর্টে আবার কি আপিল করা যায়? হ্যাঁ, রব্বুল আলামিন বলেন, আমি আমার রাসূলকে সিদরাতুল মুনতাহা পার করে আরশে আজিমে এনে ওয়াকাদা
ধ্বংস করে দিয়েছি। পৃথিবীর মানুষগুলো কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ তাআলা আমার ইবাদত তথা গোলামি করবে। আল্লাহু আকবার। ইবাদত আরবি শব্দ, রব তাবেদারি করা, আনুগত্য করা, মালিকের মর্জি মতো চলা, আদেশ নিষেধের ভিত্তিতে। আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি মারিফুল কোরআনের ভিতরে বলেছেন, কদাল হায়াতু ইহাসবিন আমরিল্লাহ আমরুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর আদেশ ও নিষেধের ভিত্তিতে জীবন পরিচালনা করার নাম হলো ইবাদত। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেটা আদেশ করেছেন এটাও ইবাদত, যেটা নিষেধ করেছেন এটাও কি ইবাদত। এই দুইটা দিক, আল্লাহ যেটা আদেশ করেছেন এটা করবে, যেটা নিষেধ করেছেন এটাও যদি কেউ মাঝে মধ্যে করে, আছে না? নামাজও পড়লো সুদও খাইল, আছে কিনা? নামাজও পড়লো দুধে একটু পানি দিল, নামাজও পড়লো কিন্তু একটু ঘুষের সাথে একটু সম্পর্ক রাখলো, নামাজও পড়লো কিন্তু পর্দা দিলে খোঁজ খবর নেই, এরকম যদি করে রব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদি কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কোরআনের কিছু মানবা আর কিছু অস্বীকার করে চলবা, এটা কেমন একটা অভ্যাস। এই নীতিটা যারা গ্রহণ করবে, খিজুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে এদেরকে কোনোদিন তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। নামাজও পড়ে সুদ খায়, নামাজও পড়ে ঘুষ খায়, নামাজ করে কিন্তু দেখা যায় আজকালে একদমে 3 বার কাউলা করে। এই কাজটা যারা করবে রব্বুল আলামিন বলছেন এরা আল্লাহর ইবাদত করে না, এরা পৃথিবীতে লাঞ্ছিত অবস্থায় থাকবে। ওয়া ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, পরকালে তাদেরকে আযাবে গ্রেফতার করা হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। দেখবেন 3 সময় নামাজ পড়তে নেই, বছরে 5 দিন রোজা থাকতে নেই। এখন যদি কেউ 5 দিন রোজা রাখে সওয়াব হবে না গুনাহ হবে? আল্লাহ এটা নিষেধ করে দিয়েছেন, কথা ঠিক কিনা? বোঝা গেল আদেশ এবং নিষেধ দুইটা পালন করার নাম হলো কি? ইবাদত। শুধু নামাজ পড়বেন আল্লাহর হুকুমে, কিন্তু আইন ফেলার বেলায় আলের জমির কাছে যাওয়ার পরে আল্লাহর আইনের কথা মনে থাকে না। নামাজ পড়ে আল্লাহর হুকুমে বিচার করতে যে হাত থেকে নিতে হবে এটা আল্লাহর আইন, এটা মনে থাকে না। এই সময় আপনি বিরোধিতা করেন, আপনি বিশ্বাস করেন আপনি কিন্তু আল্লাহর ইবাদত করেন না। 2 নম্বরে রব্বুল আলামিন বললেন, 2 নম্বর কর্মসূচি আমি তাড়াতাড়ি শেষ করবো, আমার পরে অনেকগুলো আলোচক আছে। রব্বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বললেন 2 নম্বর কর্মসূচি হলো তোমরা আল্লাহর ইবাদত করার পরে পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার সাথে? পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিদা রাব্বি রিদাল ওয়ালিদাইনি, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট। সাকাতু রাব্বি সাকাতুল ওয়ালিদাইনি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ নিজেও অসন্তুষ্ট। রাসূল বলে, কুল্লু যুনুবিন ইউগফিরুল্লাহু মিনহা মাশাইলা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক ইচ্ছা করলে যে কোনো পাপের শাস্তি কিয়ামত পর্যন্ত দেরি করতে পারেন, কিন্তু 3টা অপরাধ এমন আছে যেটার শাস্তি না দিয়ে এই পৃথিবীর কাউরে মরণ হবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। ইল্লাল বাগিও, একটা হচ্ছে যদি ইসলামের সাথে বিদ্রোহ করে, তার সাথে ইসলামের সাথে যদি কেউ বিদ্রোহী করে, ও হুকুকুল ওয়ালিদাইন। 2 নম্বর কেউ যদি পিতামাতার নাফরমানি করে। 2 নম্বর গণসুল ইয়ামিন, মিথ্যা শপথ করে, মিথ্যা সাক্ষ্য দিয়ে তার জীবনটা যদি বরবাদ করে দেয়। জোরে বলুন নাউযুবিল্লাহ। জাহিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদে অংশগ্রহণ করার জন্য রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আরাদতু আফজুয়া, আমি জিহাদে যেতে চাই। কথা জিতস্তা শিরুকা, আর জিহাদে যাইবো এই জন্য আপনার অনুমতি নিতে আসছি, আপনার সাথে পরামর্শ করতে চাই। ক্বালা রাসূলুল্লাহ, আল্লাহর নবী বললেন, ফাআল, তোমার কি আব্বা আম্মা বেঁচে আছে? ক্বালা নাআম, সাহাবা বলল আমার আব্বাও বেঁচে আছে, আম্মাও বেঁচে আছে। রাসূল বলেন, ফাল জামাহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা, তাড়াতাড়ি বেরিয়ে যাও, বাড়ি চলে যাও, পিতামাতার খেদমত করতে থাকো।
জেনে রাখো মায়ের পাক তলে তোমার জান্নাত। আল্লাহু আকবার। ভাইরা আমার, রাত বাজে প্রায় 12টা-3টা। প্রচন্ড পরিমাণে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, আর ভাদ্র মাসের হাওয়ায় শীতে মানুষ ডুবু মেরে গেছে। রাত বাজে অনেকটা। ভাইজি বুঝতেন আম্মা অসুস্থ, মানুষ ঘুম ভেঙে গেল। একটা ডাক দিলেন ভাইজি। ভাইজি বুঝতেন তখন বয়স মাত্র 9 বছর, কেউ বলেছেন 11 বছর। বললেন লাব্বাইক আম্মা। ভাইজি বুঝতেন মা বললেন আমার পিপাসা লেগেছে। ভাইজি বুঝতেন ঘরে বাইরে সব জায়গায় খুঁজে কোথাও পানি পেলেন না। মায়ের পিপাসা নিবারণ করার জন্য ছোট্ট বালক কলসটা ঘাড়ে করে নিয়ে জঙ্গল বাড়ি দিয়ে, পর্বত বাড়ি দিয়ে জঙ্গলের ভিতরে ঝর্ণায় পানি আনতে গেলেন। এখান থেকে পানি নিয়ে এসে দেখেন আম্মা ঘুমায় গেছে। ভাইজি বুঝতামি মাথার কাছে পানির গ্লাসটা নিয়ে অপেক্ষা করতেছেন। কিছুক্ষণ পরে মসজিদের মিম্বর থেকে আওয়াজ আসলো, হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। এই ঘোষণার সাথে সাথে ভাইজি বুঝতামির আম্মার ঘুম ভেঙে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আযান শোনার পরে যার ঘুম ভাঙে কিন্তু নামাজে যায় না, আল্লাহ রাসূল বলতেন তার উপরে আল্লাহ অভিশাপ দিয়েছেন। তারপর কি দিয়েছেন? লাআনাল্লাহু সালাসাতা। আল্লাহ রাব্বুল আলামিন 3 জনের উপর অভিশাপ দেন। মান কদ্দামা ওয়া হুম লাহু কারিহুন। যেই লোকটা সমাজের নেতৃত্ব দেয় কিন্তু সমাজের অধিকাংশ মানুষ ওই নেতার প্রতি, ওই মেম্বারের প্রতি, ওই চেয়ারম্যানের প্রতি, ওই এমপির প্রতি, ওই জনগণের, ওই রাষ্ট্রপ্রধানের প্রতি জনগণ নারাজ থাকে, যতক্ষণ পর্যন্ত জনগণ খুশি না হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর অভিশাপ দিতে থাকেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। ওই ইমরাতুন বাতা যাওজাহা আলাইহা সাকিতুম। ওই নারীর উপর আল্লাহ অভিশাপ দেন যেই নারীর উপরে স্বামী নারাজ থাকে, যতক্ষণ স্বামী খুশি না হয় ততক্ষণ পর্যন্ত মহিলার উপরে আল্লাহ নিজেই অভিশাপ দিতে থাকেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। ওমান সামিয়া নিদা ওমান সামিয়া রাজুলু হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ সুম্মা লাম ইউজিব। আল্লাহ রাসূল বলেন হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ শোনার পরে যেই লোকটা মসজিদে যায় না ইচ্ছা করে, ওই ব্যক্তির উপরে রব্বুল আলামিন নিজে অভিশাপ দিতে থাকেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। তার রাসূল বলছেন পিতা মাতার সাথে দুর্ব্যবহার করলে শাস্তিটা মরণের আগেই হয়ে যাবে। ভাইজি বুস্তামি বললেন আম্মা পানি নিয়ে দাঁড়িয়ে আছি। ভাইজি বুস্তামি আম্মা বললেন ডাক দাও নাই কেন? উনি বললেন আপনার কষ্ট হবে এইভাবে ডাক দেয়নি। ভাইজি বুস্তামির মা পানি পান করে বললেন আয় আল্লাহ, আমার ভাইজি আজকে আমার সাথে যে আচরণ করেছে, আমি ভাইজিকে মা বলতে আল্লাহ তুমি আমার ভাইজিকে ওলি বানাইয়া দিও। আল্লাহু আকবার। দোয়া মঞ্জুর। রাসূল বলেন সালাসা মুস্তাজাবাত দুআ। 3 জনের বদদোয়া কবুল হয়। কয়জনে? 3 জনের বদদোয়া করে। দাওয়াতুল মাজলুম, যদি কেউ জুলুমের শিকার হয়, আর যারা অত্যাচারিত হয়, এই অত্যাচারী মানুষ যখন রাতের অন্ধকারে কাঁদে, আপনি বিশ্বাস করেন আপনার র্যাব আছে, পুলিশ আছে, আর্মি আছে, বিডিআর আছে, অনেক পৃথিবীর বন্ধু আছে, কিন্তু যখন কোন নির্যাতিত মানুষ আপনার বিরুদ্ধে অভিযোগ করে কাঁদতে থাকবে তখন কিন্তু আপনার তক্তা আর ঠিক থাকবে না। দাওয়াতুল মাজলুম ও দাওয়াতুল মুসাফির, 2 নম্বর মুসাফির দাওয়াত ও দাওয়াতুল ওয়ালিদাইন। 3 নম্বর হলো পিতা মাতা যদি সন্তানের জন্য বদদোয়া করে এটা কবুল হয়ে যায়। করে বলুন নাউযুবিল্লাহ। আমি শুধু পয়েন্টগুলো শেষ করতেছি। 2 নম্বর পয়েন্ট হলো পিতা মাতার সাথে কি করতে হবে? ভালো ব্যবহার করতে হবে। এটা কি সবাই মেলাদের অন্যতম শিক্ষা। 3 নম্বর ওয়াতিজাল কুরবা হাক্কাহু হাক্কাহু আতজাল হাক্কাহু। রব্বুল আলামিন বলেন রক্ত সম্পর্কের যারা আছে, আত্মীয় স্বজন, তাদের হকটা কি করো? দিয়ে দাও। রাসূল বলেন মান কদা মিরাসা ওয়ারাসা। যে ব্যক্তি তার ওয়ারিসদেরকে ওয়ারিষ্ঠতা ওয়ারিস কেটে রাখে, কদা আল্লাহু মিনাল জান্নাতি ওয়ারাসাতা। রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ওয়ারিস কেটে দেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম। আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো, এটা আত্মীয়তার সম্পর্ক অটুট রাখার ব্যাপারে সতর্ক থাকো। হযরত আলী রাদিয়াল্লাহু বলছেন যেই মজলিসের ভিতরে আত্মীয়তার সাথে দুর্ব্যবহারকারী থাকে, এই মজলিসে যতই দোয়া করো এই দোয়া কবুল করা হয় না। 4 নম্বরে রব্বুল আলামিন ওয়ালা তুবাদদির তাবদীরা, অপচয় করো না। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানুশ শায়াতিন।
নিশ্চয় যারা অপচয় করে তারা শয়তানের ভাই। স্বাচ্ছন্দ্যের অতিরিক্ত, এটা কি অপচয়। আপনার দুইটা রুম আপনার থাকে, আরেকটা রুম মেহমানের জন্য, অতিরিক্ত একটা করে, এটা কি অপচয়। এটা কি করে? অপচয় করে। ছেলে এবং মেয়ের বিয়ে ইচ্ছা করলে কি একটু সাদামাটা ভাবে করতে পারতেন না? আপনি গেট থেকে একেবারে কি জালালপুর বাজার পর্যন্ত দিতে হবে, এটা কি অপচয় কিনা? অপচয় রোধ করতে হবে। এদিকে বিদ্যুতের বিলের জন্য খুব যন্ত্রণা করে, কিন্তু একটা অনুষ্ঠান করবেন একেবারে কি বিশাল আকারে বিদ্যুতের পাইলেন করে চতুর্মুখী ছড়াই দিতে হবে, তা নাহলে আমার ছেলেটাকে বিয়ে করতে এটা বুঝবো কেমন? ইচ্ছা করে আপনি মাই করতে পারেন না, বিবান্ধে করতে হবে। মরুকের বিয়ে গোটা করে করতে যেতে অনেক মানুষ টাকা রাখার জায়গা না পাওয়ার কারণে, কথা ঠিক। এগুলো সব কি অপচয়। আল্লাহ বলছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানু শায়াতিন, এরা নিজেরাই শয়তান। 5 নম্বর আমরা বলেন ওয়া ইম্মা তুরিদুন আনহুম মুক্তিব মিন রাহমাতি রাব্বিকা তারজুহা, তুমি যদি মনে করে এতিম মিসকিন অসহায় মানুষদেরকে তুমি দিতে পারবা, তোমার পক্ষে দেওয়া সম্ভব না, তাহলে ফাকুল কাউলাম মারুফা, তাদের সাথে ভালোভাবে কথা বলো। জোরে বলে সুবহানাল্লাহ। তাদের সাথে কি অন্তত ভালোভাবে কথা বললো যে বোন বা চাচি বা মামি আমি দিতে বললাম। রাসূল বলছেন যে এই ব্যক্তি আত্মীয় স্বজন অভাবী থাকার পরে তাদেরকে দান সৎকার না করে বাইরের লোকের দান সৎকার করে সে দান কবুল হবে না। দান করতে হবে কোথায়? আপনার মসজিদে আপনি আগে কি করবেন? আগে দান করবেন, পরে বাংলা না। বাংলা মসজিদে সব কিছু দিতে হবে, বাংলা মসজিদে আল্লাহ থাকে, এখানে আল্লাহ থাকে না। আপনার এলাকার মসজিদ ভেঙে করে চুরমার হয়ে যাচ্ছে। আপনার মাদ্রাসা দেখার কেউ নেই। এই মাদ্রাসার জন্য কত জায়গায় কি করতে বাসার জন্য যাচ্ছে, আপনি কেন্দ্রে একবার পাঠাইতেন ভৈরব, একবার ভৈরব দরকার। এগুলো কি আল্লাহ বলছেন? এগুলো সব কি এই রক্তের সম্পর্কে, আত্মীয়তার সম্পর্ক যদি তুমি দিতে না পারলেও কি করতে ভালো হবে, কথা বলতে হবে। বলা তা জানিয়ে আবুকা মাগলুল হতো। আল্লাহ বলছেন তোমার হাতটা কি করো না, একেবারে খুলে রেখো না, আবার হাতটা কি করো না, একেবারে কোনো মধ্যপন্থা অবলম্বন করো। আয় বুঝে কি করা, ব্যয় করা। যেমন আয় তেমন কি করা। আপনি দান করে নিঃস্ব হয়ে যায় না, সবকিছু দিতে বলে না। ইসলাম বলছে 100 টাকায় কত টাকা, 2.5 টাকা, সব দিতে বলছে না। সুতরাং ইসলাম একটি ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। লা তাদুলু কদামা ইবনে আদম হাত্তা ইয়াসআলু আন খামসিন আন উমরিহি, মরণের পরে 5টা প্রশ্নের জবাব দিতে হবে, এক পাও যাইতে পারবে না। আন শাবাবিহি, 1 নম্বর আপনার যৌবনকালে আপনি কোথায় ছিলেন, ওয়ান উমরিহি, 2 নম্বরে আপনার বয়সটা কিভাবে অতিবাহিত করছেন। আপনি তাফসীর মাহফিলে কয়জন থাকতেন আর অন্য মাহফিলে আপনি কতজন থাকতেন। মসজিদের জন্য আপনার ভূমিকা কেমন, আর একটা ক্লাবের জন্য আপনার ভূমিকা কেমন। ওয়ান মালিহি মিনাইতে সাদা, মাল কামাই সম্পদ অর্জন করার তরিকা কোনটা ছিল। আপনি তো বলছেন একটা তরিকা কাদরি আছে, কথা ঠিক কিনা? আপনি তো তরিকা আছে সৃষ্টি, এটা ঠিক আছে, কিন্তু মাল কামাই করছেন কোন তরিকা? এই সময় কি তরিকা দরকার ছিল না? কফি আমা আইলা আমফাতন, কোন রাস্তায় কোন তরিকায় সম্পদ দায় করছিল। আলিমা ফিমা আলিমা, তুমি যা জানতে তা মানতে। এইভাবে বলতে বলতে রব্বুল আলামিন 14টি দফা দিয়ে রাসূলকে পাঠালেন। শেষ দফাটা ছিল কি? রব্বুল আলামিন শেষ দফা ছিল আল্লাহ রব্বুল আলামিন বলেন যে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে চলাফেরা করবে না। কেননা ইন্নাকা লান তাখরিকাল আরদ, তুমি যতই জোরে জোরে হাঁটো তোমার পায়ের থাবায় জমিন ভাগ করতে পারবা। ওয়ালান তাকলুকাল জিবালা তুনা, তোমার পায়ের ধাক্কায় হাতের ইশারায় পাহাড় কি করতে পারবে না, 2 ভাগ করতে পারবে না। সুতরাং এত কি অহংকার ভাবে চলাফেরা করো না। এটা হচ্ছে একটি ইসলামী সমাজ বিনির্মাণ করার জন্য রব্বুল আলামিন সূরাতুল আনফালের ভিতরে 14টা দফা দিয়ে রব্বুল আলামিন মিরাজ থেকে রাসূলকে ফিরিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা সকলে মিরাজের ঐতিহাসিক শিক্ষা কাজে লাগে আমরা আমাদের সমাজটা আগামী দিনের জন্য একটু সুন্দর করার চেষ্টা করি। জোরে বলুন আমি। বাকি যদি কোনোদিন সুযোগ হয় 14টি দফার উপরে আলোচনা করতে সুযোগ পাই রব্বুল আলামিন এদিন আলোচনা করবো। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আমার জন্য সকলে খাস করে দোয়া করবেন। আল্লাহ পাক আমরা আগামী দিনের বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, বুঝতে পাই না? আগামী দিনের বাংলাদেশ কি আল কোরআনের বাংলাদেশ। আপনি যত হাত ভাঙার চেষ্টা করো, গলা ভেঙে দেওয়ার চেষ্টা করো, আর যত হুমকি ধমকি দেন আপনার হুমকি ধমকি এদেশের তাওহীদি জনতা কোরআন প্রেমিক দামাল ছেলেদেরকে
থামায় রাখার মতন কোনো মেডিসিন আপনার কাছে কিন্তু নাই। আপনি যতই আমাদের বিরুদ্ধে অপপ্রচার করবেন, যত কথা বলবেন, ততই কিন্তু বাপ ভাঙা দুয়ারের মতো এদেশের মানুষ কোরআনের প্রতি ঝুঁকে পড়তেছে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমি রমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু